नमस्कार फिल्मी फोक्सेर नतून एकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत। जानेन तो टेलिपाड़ाय आबारो झमेला आबारो दुई अभिनेता अभिनेत्रीर मध्य बागबितंडा आबार सोशल मीडियाय प्रकाश्ये सेई झमेलाके आना। किछुदिन आगेई आमरा देखेछिलाम जितू कमल एबं दितिप्रिया राय এই দুজনের মধ্যে একটা বাগবিতণ্ডা একটা ঝামেলা হয়েছিল, যেটা সোশ্যাল মিডিয়ায় তারা প্রকাশ্যে এনেছিলেন এবং একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি হয়েছিল এবং পরবর্তীকালে প্রোডাকশন হাউসের মধ্যস্থতায় ব্যাপারটা মিটে গিয়েছিল। কিন্তু না, ধারণা আমাদের একেবারেই ভুল, কিছুই মেটেনি, সেই ঝামেলা আবারও শুরু হয়েছে। হ্যাঁ, প্রথমেই যে বললাম টেলিপাড়ায় ঝামেলা, এইটা সেই ঝামেলার কথাই বলছি। জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে ফের দ্বন্দ্ব। ইতিমধ্যে যারা জিতু কমলের অনুরাগী তারা জানেন জিতু কমল কি পোস্ট করেছেন এবং জিতু কমলের সেই পোস্ট থেকেই কিন্তু হইচই পড়ে গিয়েছে। প্রথমেই আমি একবার পড়ে দিই জিতু কমল ঠিক কি পোস্ট করেছেন। জিতু কমল একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের লিংক পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আমি ঘরের কথা বাইরে নিয়ে যেতে পছন্দ করি না, তাই হয়তো মিডিয়ার বন্ধুদের ফোন আমি তুলতে পারি না যখন কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে। কিন্তু বললে তো সত্যি বলবো, মিথ্যে কেন বলবো? মিথ্যে বলার থেকে না বলাই ভালো। হ্যাঁ, আমার সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আমার সঙ্গে শর্ট দিতে রাজি নন। আমি খুব খারাপ একজন মানুষ, মহিলা অভিনেতাদের সাথে অভিনয় করার যোগ্য নই, শরীর খারাপের মিথ্যে নাটক করছি। তা না হলে 10 ঘন্টা কাজ করছে কি করে হসপিটাল থেকে ফিরে? এইসব অভিযোগগুলোই তুলেছেন। প্রোডাকশন মারফত আমি এইসব শুনতে পেলাম এবং সেই প্রোডাকশনের 2-3 জন যারা এই সিরিয়ালটি সৃজনশীলতার দায়িত্বে রয়েছেন এটাকে সহমত জানিয়ে বলেছেন যে আপনি চাইলে ছেড়ে দিতেও পারেন। এবার সত্যিই আমি নিজেই প্রশ্নের মুখে পড়েছি, আমার কি কোনো আত্মসম্মান নেই? তাই আমিও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমার কারুর প্রতি বিশেষ কোনো অভিযোগ নেই। আমরা জানি জিতু কমল বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি বুকে যন্ত্রণা, প্রচুর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আসলে সিরিয়ালের পাশাপাশি তিনি একটি সিনেমারও শুটিং করছেন এবং সেই সিনেমার সেটেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়, হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। তারপর সেখান থেকে ফিরে তিনি সোজা চিরদিনই তুমি যে আমাদের সেটে পৌঁছে যান এবং শুটিং শুরু করে দেন। আমরা এটাও দেখেছি তিনি অসুস্থ থাকাকালীন তার সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সেই তালিকায় রয়েছেন কিন্তু দিতিপ্রিয়া রায়ও। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জিতুর দ্রুত সুস্থতা কামনা করেন। কিন্তু সেই দিতিপ্রিয়াই নাকি অভিযোগ তুলছেন জিতু ইচ্ছে করে অর্থাৎ শরীর খারাপের মিথ্যে নাটক করেছে। এমনটাই জিতুর পোস্টে দেখা গেল। টেলিপাড়া সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই দিতিপ্রিয়া রায় কল টাইমের অনেক দেরিতে ফ্লোরে পৌঁছচ্ছেন, অর্থাৎ জিতু কমল সেটে গিয়ে বসে থাকছেন কিন্তু তার নায়িকা পৌঁছচ্ছেন 1 ঘন্টা 2 ঘন্টা পর। এবং তার কারণ হিসেবে শোনা যাচ্ছে জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্যে আপত্তি জানিয়েছেন দিতিপ্রিয়া। এখন ধারাবাহিকে দেখানো হচ্ছে আর্য এবং অপর্ণার বিয়ের পর্ব, অর্থাৎ তাদের প্রেম পর্বও চলছে। সেই প্রেমের পর্বে ঘনিষ্ঠ দৃশ্যের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন নির্মাতারা, কিন্তু দিতিপ্রিয়া রায় সেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি নন, অর্থাৎ জিতুর সঙ্গে অভিনয় করতে রাজি নন। তার দাবি আলাদা আলাদা শট নিতে হবে, অর্থাৎ নায়কের আলাদা শট এবং নায়িকার আলাদা শট। কোনো ঘনিষ্ঠ দৃশ্যে তিনি জিতুর সঙ্গে একসঙ্গে শট দেবেন না, এমনটাই জানা গিয়েছে টেলিপাড়া সূত্রে। তবে জিতু কমলের পোস্টে আরো 2-1টা বিষয় উঠে এসছে যে কেন দিতিপ্রিয়া তার সঙ্গে শট দিতে রাজি নন। জিতু জানিয়েছেন দিতিপ্রিয়া মনে করেন, অর্থাৎ দিতিপ্রিয়া প্রোডাকশন হাউসের লোকজনকে বলেছেন যে জিতু কমল একজন খারাপ মানুষ, মহিলা অভিনেতাদের সঙ্গে তার অভিনয় করার যোগ্যতা নেই, শরীর খারাপের মিথ্যে নাটক করেছেন জিতু। তা না হলে 10 ঘন্টা কিভাবে
তিনি কাজ করছেন হাসপাতাল থেকে ফেরার পরেও। এই অভিযোগগুলো তুলেছেন দিতিপ্রিয়া রায়, সবটাই শোনা কথা এবং জিতুর পোস্ট হিসেবে আমি এখানে উল্লেখ করছি। আমি একটু মনে করিয়ে দিতে চাই, দিতিপ্রিয়া কিন্তু জিতু কমলের বিরুদ্ধে অশালীন মেসেজ পাঠানোরই অভিযোগ তুলেছিলেন আগের ঝামেলায়, অর্থাৎ জিতুর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপর আমরা দেখেছি প্রোডাকশন হাউসের মধ্যস্থতায় তাদের মধ্যে ঝামেলা মেটে, যদিও মাঝে এমন পর্যায়ে ঝামেলা পৌঁছেছিল যে দিতিপ্রিয়া বলেছিলেন তিনি জিতুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন। তো যাই হোক, সেই ঝামেলা সেই সময় থিতিয়ে যায়, আবার তারা চুটিয়ে শুটিং শুরু করেন এবং রিসেন্টলি যেটা বললাম, জিতুর দ্রুত সুস্থতা কামনার জন্য তিনি প্রার্থনা করে পোস্টও করেছিলেন। নতুন করে এইসব ঝামেলার কারণে জিতুর এই সিরিয়ালে থাকাটা অনিশ্চিত হয়ে পড়েছে এক প্রকার। জিতু তার পোস্টে একটি বলবো না, দুটি শব্দ উল্লেখ করেছেন, যেটা হলো কঠোর সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত সেটা তিনি পোস্টে উল্লেখ করেননি, কিন্তু শোনা যাচ্ছে জিতু এই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আর এই ধারাবাহিকে আর্যর চরিত্রে অভিনয় করবেন না, এবং আরো শোনা যাচ্ছে এই ধারাবাহিক খুব তাড়াতাড়ি বন্ধ হতে পারে। এই পোস্টের পর থেকে তার সোশ্যাল মিডিয়ার টাইমলাইন মেসেজে বার্তায় ভরে গিয়েছে। তার অনুরাগীরা মেসেজ করছেন, তার শুভাকাঙ্ক্ষীরা মেসেজ করে একটা কথাই জানাচ্ছেন, তারা জিতুর সিদ্ধান্তে পাশে রয়েছেন। তাদের একটাই বক্তব্য, দিতিপ্রিয়ার ঔদ্ধত্য আর মেনে নেওয়া যায় না। জিতু আত্মসম্মান খুইয়ে এর আগে দিতিপ্রিয়াকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু এবার আর ক্ষমা করা যায় না, এমনটাই লিখছেন নেটিজেনরা, এমনটাই লিখছেন জিতুর অনুরাগীরা। এদিকে এই পুরো ঘটনায় দিতিপ্রিয়ার কোনো বক্তব্য এখনো পর্যন্ত সামনে আসেনি, অর্থাৎ আমি এই ভিডিওটি যতক্ষণে করছি ততক্ষণ পর্যন্ত দিতিপ্রিয়ার কোনো পোস্ট সোশ্যাল মিডিয়ায় আসেনি। তবে আমি একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দেখলাম দিতিপ্রিয়া নাকি তাদের জানিয়েছেন যে তিনি টাইমে শুটিং সেটে পৌঁছচ্ছেন, যে ঘটনা ঘটছে, যেটা রটানো হচ্ছে সেটা আদৌ সত্যি নয়। কিন্তু এদিকে জিতু কমল পোস্ট করে কিন্তু বোমা ফাটিয়েছেন। এখন প্রশ্ন হলো, জিতু কমল শো ছাড়বেন নাকি এই শোটাই পুরো বন্ধ হয়ে যাবে? এদিকে জিতু কমলের অনুরাগীরা একটাই কথা বলছেন, আর্য স্যার অর্থাৎ জিতু কমল ছাড়া এই শো তারা দেখবেন না, এই সিরিয়াল তারা বয়কট করবেন। অর্থাৎ জিতু কমল ছেড়ে দিলেও যদি এই ধারাবাহিক চলে, তারা এই ধারাবাহিক দেখবেন না। শুধু জিতু কমলের অনুরাগীরাই বলবো না, অধিকাংশ নেটিজেনদেরই একটাই বক্তব্য। এখন ধারাবাহিক বন্ধ হয় নাকি জিতু সিরিয়াল ছাড়ে, কি হয় সেটাই দেখার বিষয়। এরকমই এন্টারটেনমেন্টের খবরের আরো আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত এই গোটা বিষয়টায়।